দর্শক, ঈদ যাত্রার খবর জানাবো। টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হবেন আমাদের দুজন সহকর্মী। আমরা শুরুতেই টাঙ্গাইলে চলে যাব, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী মাসুদ রানা। রানা, জানতে চাচ্ছি যে এরই মধ্যেই তো বাড়ি ছুটতে শুরু করেছে মানুষ ঈদের ছুটি কাটাতে, সেক্ষেত্রে যানজটের সৃষ্টি হচ্ছে কিনা, কোনো ধরনের ভোগান্তির সৃষ্টি হচ্ছে কিনা, বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের যে টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায়। এই বাস স্ট্যান্ড এলাকায় কিন্তু উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবেও পরিচিত। তো আমি কিন্তু দেখাতে চাই, আমার পিছনের যে লেনটি দেখছেন এটি উত্তরবঙ্গগামী লেন। প্রতি বছর ঈদের আগে এই মহাসড়কটি কিন্তু মানুষের চরম দুর্ভোগের একটি কারণ হয়ে দাঁড়ায় এই মহাসড়কটি যানজটের কারণে। আমি এই টাঙ্গাইলের যে পুলিশ সুপার রয়েছেন, জেলা প্রশাসন রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন বিগত সময়ে যানজটে মানুষের ভোগান্তি হয়েছে। এই ঈদে মানুষের ভোগান্তি কমানোর জন্য তারা কিন্তু ব্যতিক্রমী কিছু উদ্যোগ নিয়েছে। সেই সাথে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের 75 কিলোমিটার অংশ হচ্ছে প্রায় 1000 যে পুলিশ সদস্য তারা মোতায়েন করেছেন এবং তারা ঈদের আগে এবং পরে সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করে যাবেন, যাতে ঈদের ঘরমুখী মানুষের কোনো সমস্যা না হয়, কোনো ভোগান্তি তৈরি না হয়। এছাড়াও আপনি জানেন যে এই টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 14 কিলোমিটার এই মহাসড়ক 4 লেন উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে, যেটি কিন্তু পর্যায়ক্রমে 2 বছর ধরে এটির মেয়াদ বাড়ানো হচ্ছে। এখন পর্যন্ত এই ঠিকাদার প্রতিষ্ঠানদের দাবি তারা 50% কাজ শেষ করেছেন এবং বাকি যে কাজটুকু রয়েছে তার জন্য তারা আরও সময় চেয়েছেন এবং তারা জানিয়েছেন যে ঈদকে সামনে রেখে এই এলাকা থেকে যমুনা সেতু পর্যন্ত যে 14 কিলোমিটার, সেই এলাকায় যাতে কোনো ধরনের যানজট বা মানুষের ভোগান্তি না হয়, ঈদে ধর্মকে মানুষের বাড়ি যেতে সমস্যা না হয়, তারা কিন্তু 2 লেনের ব্যবস্থা করে দিয়েছেন যাতে সুন্দরভাবে যানজট চলাচল করতে পারে। এছাড়াও আমি এখানকার যে স্থানীয় বাস রয়েছেন এবং দূরপাল্লার যে বাস চালক রয়েছে, যাত্রী রয়েছে, তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে বিগত দিনে যে ভোগান্তি তারা করেছেন, এই সামনের যে ঈদ রয়েছে এখানেও তারা কিছুটা সংখ্যা দেখতে পাচ্ছেন। রানা, ধন্যবাদ আপনাকে। এবারে যমুনা সেতুর অপর প্রান্তে সিরাজগঞ্জের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরাগুন। আসলে ঈদ যাত্রা কিন্তু এখনো পুরোপুরি শুরু হয়নি, যে কারণে যে উত্তরবঙ্গ মহাসড়ক কিন্তু যানবাহনের চাপ এখনো সেরকম দেখা যাচ্ছে না। ঠিক আমরা এখন রয়েছি উত্তরবঙ্গের যেটি প্রবেশদ্বার হাটিকুমরুল গোলচত্বর এলাকায়। ঠিক এই মহাসড়ক দিয়ে কিন্তু উত্তর পশ্চিম এবং দক্ষিণবঙ্গের প্রায় 20টি জেলার যানবাহন চলাচল করে। তবে এবছর অনেকটাই স্বস্তির খবর হচ্ছে যে যমুনা সেতুর পশ্চিম পাড় থেকে হাটিকুমরুল হয়ে চান্দাইকোনা পর্যন্ত যে প্রায় 45 কিলোমিটার মহাসড়ক রয়েছে, এই মহাসড়কটি কিন্তু 4 লেন উন্নীত হওয়ার পাশাপাশি হাটিকুমরুলের সেখানে ইন্টারচেঞ্জ কিন্তু রয়েছে, কাজ চলছে এবং যে কারণে এই মহাসড়কে 4 লেনের পাশাপাশি বেশ কয়েকটি ওভারপাস এবং আন্ডারপাস খুলে দেওয়ার কারণে যানবাহনগুলো কিন্তু নির্বিঘ্নেই তারা গন্তব্যে যাচ্ছে, যে কারণে উত্তরবঙ্গ মহাসড়কে কিন্তু এবার ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হবে। তবে এখনো যেহেতু ঈদের ছুটি শুরু হয়নি, যে কারণে এই মহাসড়কে যানবাহনের চাপ তেমন বাড়েনি। তারপরেও কিন্তু আমরা দেখেছি সকাল থেকে যে ব্যক্তিগত যেটি প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটর সাইকেল এবং বাসে করেও কিন্তু মানুষ তাদের স্বজনদের সাথে ঈদ করতে বাড়ি ফিরছে। অনেকেই কিন্তু আসলে এই যানজটের ঝামেলা এড়াতে আগে ভাগেই কিন্তু তারা এই মহাসড়ক দিয়ে যাচ্ছে। তবে এখনো পুরোপুরি কিন্তু ঈদযাত্রাটি শুরু না হলেও ধারণা করা হচ্ছে যে আর 2-1 দিন পর থেকে কিন্তু এই মহাসড়কে যেটি যানবাহনের চাপ সেটি কিন্তু বাড়বে। কারণ এই মহাসড়ক দিয়ে যেহেতু উত্তরবঙ্গের প্রায় 16 জেলা এবং দক্ষিণবঙ্গের প্রায় 20 জেলার যানবাহন চলাচল করে, ঠিক এই মহাসড়কে স্বাভাবিক সময়ে 20 থেকে 25,000 যানবাহন চলাচল করলেও কিন্তু ঈদের সামনে এই সংখ্যা অনেকটাই বেড়ে যায়, যে কারণে ঈদ যতই ঘনিয়ে আসবে ততই কিন্তু এই মহাসড়কে যানবাহনের চাপ বাড়বে। সারিকা। হিরাগুন, ধন্যবাদ আপনাকে।